আমি আপনাদের খেদমতে সূরা রুমের 21 নং আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটির তর্জমা হলো ওয়ামিন আয়াতিহি, এবং আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শনাবলীর মধ্যে থেকে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, এটি যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, প্রশ্ন হয় কেন সৃষ্টি করলেন স্ত্রীদেরকে, ওয়াইফদেরকে? আল্লাহ উত্তর দিতেছেন যে লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের নিকটে গিয়ে প্রশান্তি লাভ করো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা, দয়া সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীল কওমের জন্য অনেক দলিল রয়েছে, নিদর্শনাবলী রয়েছে। এই আয়াতের ব্যাখ্যা হল, মহান আল্লাহ তাআলা 21 নং আয়াত, তারপরে কিছু আয়াত এবং তার আগের কিছু আয়াত, এসব আয়াতে তার মহান ক্ষমতার কুদরত দলিল বর্ণনা করেছেন। সেই দলিলগুলোর একটি দলিল এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলে, আমি যে কতটা ক্ষমতাবান, আমি কতটা ক্ষমতার অধিকারী, এটা যদি বুঝতে চাও তাহলে আমার নিয়ামত দেখো। কেমন নিয়ামত? সেই নিয়ামতগুলোর একটি হলো যে আমি তোমাদের জন্য, তোমাদের মতো মানুষ যারা, এদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে আমি তোমাদের মাঝে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মাঝে মহব্বত, ভালোবাসা দিয়েছি। হাজব্যান্ড ওয়াইফ সৃষ্টি করা এবং তোমাদের মাঝে ভালোবাসা, দয়া দেওয়া, এটি হচ্ছে আমার কুদরতের একটি নিদর্শন। কেমন? হাজব্যান্ডের গ্রাম আলাদা, ওয়াইফের গ্রাম আলাদা। হাজব্যান্ডের বাপ মা আলাদা, ওয়াইফের বাপ মা আলাদা। হাজব্যান্ডের বংশ আলাদা, ওয়াইফের বংশ আলাদা। হাজব্যান্ডের রুচি একরকম, ওয়াইফের রুচি আরেক রকম। মোট কথা, হাজব্যান্ড ওয়াইফের মাঝে অনেক গ্যাপ, অনেক অমিল। কিন্তু তারপরেও যখন বিবাহ হয় কবুলের মাধ্যমে, তখন ওই সময় স্বামী তার পছন্দকে বিসর্জন দিয়ে স্ত্রীর পছন্দকে প্রাধান্য দেয়, আবার ওয়াইফও নিজের পছন্দকে বিসর্জন দিয়ে স্বামী যেগুলো পছন্দ করে সেই পছন্দগুলোকে সে নিজের মনে করে নেয়, নিজের পছন্দ মনে করে। আবার স্বামী তার যত আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ ছিল, তাদের সবার উপর স্ত্রীকে প্রাধান্য দেয়। স্ত্রীও তার যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিচে ফেলে দেয়, স্বামীকে সবার উপরে রাখে। এই যে ভালোবাসা আর একজন আরেকজনকে বোঝাপড়া, এটা কেমন করে হলো? আল্লাহ বলে, এই ভালোবাসা, মহব্বত মিল যে দিল, সেই মহান ক্ষমতার অধিকারী হচ্ছে আমি। আমি ছাড়া এই ধরনের প্রেম ভালোবাসা দুজনের মাঝে, অপরিচিত দুইজন মানুষের মাঝে কেউ দিতে পারে না। এই আয়াত থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীর বন্ধন এবং ভালোবাসা, এটা খোদা প্রদত্ত স্বর্গীয় এক ভালোবাসা। স্বামী স্ত্রীর ভালোবাসা আরো মজবুত হয় যখন এই দম্পতির সংসারে সন্তান জন্মগ্রহণ করে। সন্তান স্বামী স্ত্রীর সম্পর্ককে আরো দৃঢ়তম করে তোলে, মজবুত করে, ভালোবাসা বাড়িয়ে তোলে, দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। সুতরাং একজন পুরুষ এবং একজন নারীর জীবনে সন্তানের গুরুত্ব অনেক, কারণ দাম্পত্য জীবন অনেক সুখকর করে তোলে। এই সন্তান যতদিন বাঁচবে ততদিন তার বাপ মা, হাজব্যান্ড ওয়াইফ অনেক ফায়দা উপার্জন করবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, এই সন্তান অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ তথা বাপ মার আগেই মারা যায়।
তো আল্লাহ তাআলা যেই স্বর্গীয় সুখ দিলেন, সুখটাকে বৃদ্ধি করার জন্য সন্তান দিলেন, এই সন্তান বাপমার আগে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মাধ্যমে কি বাপমার ক্ষতি করে না বিশেষ কোনো মর্যাদা দিতে চান? এই কথাগুলো আমরা আজকে জানব। আসলে একজন সন্তান যখন বাপমার আগে মারা যায়, বিশেষ করে নাবালিগ থাকা অবস্থায়, ছোট বয়সে, তখন এই সন্তানগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের বাপ মাকে অনেক মর্যাদা দিতে চান। কি কি মর্যাদা? সেগুলা মর্যাদাগুলোর এক নং মর্যাদা হলো শিশু বয়সে সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার বাপ মার যত পাপ আছে পাপগুলোকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 1874 নং হাদিস, عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, মা মিন মুসলিমাইন ইয়ামুতু বাইনাহুমা সালাসাতু আওলাদ, মুসলমান দম্পতির যখন এমন তিনজন সন্তান মারা যায়, লাম ইয়াবলুগুল হিনসা, যারা এখনো প্রাপ্তবয়স্কে পৌঁছে নাই, ইল্লা গফরাল্লাহু লাহুমা বিফadli রাহমাতিহি ইয়াহুম, তখন আল্লাহ তাআলা এমন দম্পতির সব গুনাহ মাফ করে দেন তাদের সন্তানের প্রতি দয়া করে। এই হাদিস থেকে আমরা কি জানলাম? ছোট তিনজন বাচ্চা যখন মারা যায় বাপমার আগে, আল্লাহ তাআলা এদের বাপমার সব গুনাহ মাফ করে দেন। কেন মাফ করেন? ওই ছোট ছোট বাচ্চাদের প্রতি আল্লাহ তাআলার যে ভালোবাসা, দয়া আছে, এই দয়ার উসিলাতে ছোট বাচ্চা যারা মারা যায়, এই মারা যাওয়ার 2 নং ফজিলত হলো, এই বাচ্চা কিয়ামতের দিন তার বাপ মা এবং জাহান্নামের মাঝে বেড়া হবে, পর্দা হবে। কেমন? আমরা যখন ক্ষেত লাগাই, ক্ষেত লাগানোর পরে একটা বেড়া দিই, রড দিয়ে অথবা টাটি, কঞ্চি, বাঁশ, এগুলোতে একটা বেড়া দিই, যাতে গবাদি পশু এই ক্ষেত খামারগুলোকে নষ্ট করতে না পারে। তো এই যে সন্তান যারা ছোট অবস্থায় মারা গেল, এরা পরকালে তার বাপ মা আর জাহান্নামের মাঝখানে বেড়া হবে। সুবহানাল্লাহ। এই বেড়া ডিঙিয়ে বাপ মা জাহান্নামে যাবে না। প্রমাণ কি? প্রমাণ হলো মুসলিম শরীফের 2633 নং হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নারী একদিন আল্লাহর রাসূলের দরবারে আসলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলেন, হে আল্লাহর রাসূল, যাহাবার রিজালু বিহাদিসিক, আপনার যত হাদিস সব তো পুরুষ মানুষরা নিয়ে যায়, সব পুরুষ মানুষরা শিখে। ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান, সুতরাং আপনি আমাদের জন্য একটি দিন নির্ধারণ করুন, নাআতিকা ফিহি ইয়াওমান, যে দিন নির্ধারিত দিনে আমরা নারীরা সবাই আপনার দরবারে আসব। ফাআল্লিমহুন্না, আপনার কাছে আমরা যখন আসব আপনি আমাদেরকে শিক্ষা দেবেন। আল্লিমনা মিম্মা তুআল্লিমুহুল্লাহ তুআল্লিমুকাল্লাহ, যে শিক্ষাগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেই শিক্ষাগুলো আপনি আমাদেরকে দিবেন। আল্লাহ রাসূল বলেন, ইজতামি'না ইয়াওমা কাযা ওয়া কাযা, আল্লাহ রাসূল বলেন, তোমরা অমুক দিন সবাই একত্রিত হইও। ফাজতামা'না, নারীরা সবাই একত্রিত হলেন। ফাআতাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল এদের সবার নিকটে আসলেন। ফাআল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ, অতঃপর আল্লাহর রাসূল এদেরকে সেই তালিম শিক্ষা দিলেন যেগুলো আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দিয়েছেন। সুম্মা ক্বালা, তালিম শিক্ষা দেওয়ার শেষে আল্লাহর রাসূল বলেন, মা মিনকুম মিন ইমরাতিন তুকদ্দিমু মিন বাইনি ইয়াদাইহা মিন ওয়ালাদিহা সালাসাতান, তোমাদের নারীদের মধ্য থেকে যদি কোনো নারীর 3 সন্তান আগেই মারা যায় ছোট থাকা অবস্থায়, ইল্লা কানু লাহা হিজাবাম মিনান নার,
আল্লাহর রাসূল বলেন এমন 3 সন্তান ওই নারীর জন্য কিয়ামতের দিন জাহান্নামের ঢাল হবে। ফাকালাত ইমরাতুন, আল্লাহর রাসূল এখানে 3 সন্তানের কথা বলছেন। আল্লাহর রাসূলকে এবার নারী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াসনাইনি ওয়াসনাইনি ওয়াসনাইন, সন্তান যদি 3 জন না হয়ে 2 জন মারা যায় তাহলে কি 2 জন সন্তান মার জন্য ঢাল হবে? فقال رسول الله صلى الله عليه وسلم واثنين واثنين واثنين, আল্লাহর রাসূল বলেন যদি 3 সন্তান না হয়ে 2 সন্তান হয় তাহলে এই 2 সন্তানও তার মার জন্য কিয়ামতের দিন জাহান্নামের ঢাল হবে। এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে 3 সন্তান যদি ছোট থাকা অবস্থায় মারা যায় তাহলে এই সন্তানগুলো বাপ মার জন্য জাহান্নামে যাওয়ার একটা ঢাল হবে। মুসলিম শরীফের 2636 নং হাদিস, এই হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা বলেন জাআত ইমরাতুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর রাসূলের দরবারে একজন নারী আসলেন বিসফিয়্যিল্লাহ, তার বাচ্চাকে কোলে নিয়ে। ফাকালাত, এসে বলে ইয়া নবী আল্লাহ, আল্লাহর রাসূল উদউল্লাহ লাহু, আপনি আমার এই সন্তানটির জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাকে হায়াত দান করেন। ফালাকাদ দাফানতু সালাসাতান, কেন যে আমি এই বাচ্চার পূর্বে আগে 3 বাচ্চাকে দাফন করেছি, কবর দিয়েছি। ছোট বয়সে আমার 3 সন্তান মারা গেছে, আমি খুব ব্যথিত। তাই আমি চাই আমার এই ছেলেটার হায়াত হোক এবং সে আমার মাঝে বেঁচে থাকে। কাল আল্লাহ রাসূল বলেন দাফানতু সালাসাতান, আসলে কি তুমি 3 জন সন্তান আগেই কবর দিয়েছো? কালাত নাম, সে বলেন হ্যাঁ। কাল আল্লাহ রাসূল বলেন লাকাদ ইহতাযাত বিহিজারিন শাদীদিন মিনান নার, আরে তুমি তো মজবুত এক ঢালের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে আজীবনের জন্য নিরাপদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে বিহিজারিন শাদীদিন, বিহিজার শাদীদ, হিজার শব্দের অর্থ হলো ঢাল, শাদীদ মানে কঠিন। তা ঢাল ব্যবহার করার পরে আল্লাহ রাসূল বলছেন কঠিন ঢাল, তার মানে 3 সন্তান ছোট থাকা অবস্থায়, নাবালক থাকা অবস্থায় যদি মারা যায় বাপ মার জন্য জাহান্নামের ঢাল হয়ে গেল। এই হাদিস থেকে পাওয়া গেল। তাহলে আগের হাদিস আর এই হাদিস, 2 হাদিস থেকে আমি কি পেলাম যে 3 সন্তান বা সন্তান যদি মারা যায় তাহলে ওই সন্তান তার বাপ মার জন্য কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধক হবে। আর এক হাদিসের মধ্যে পেলাম 2 সন্তান, তাহলে 3 সন্তান 2 সন্তান। এখন কথা হলো কি, যদি 1 সন্তান মারা যায়, 1 সন্তানও যদি মারা যায় তাও 1 সন্তান তার বাপ মার জন্য ঢাল হবে। বুখারী শরীফের 6424 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল ইরশাদ ফরমান ইয়াকুলুল্লাহু তাবারাক তাআলা, আল্লাহ তাআলা নিজে বলছেন মা লিআবদিল মুমিন ইনদি জাযাউন, আমার নিকটে আল্লাহ বলেন যে একজন মুমিন ব্যক্তির প্রতিদান হতে পারে না। কোন মুমিন ব্যক্তির? ওই মুমিন ব্যক্তির ইদা কবাতু সফিয়াহু মিন আহলিদ দুনিয়া, যে মুমিন ব্যক্তির পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষকে আমি মৃত্যু দিয়ে দিলাম। সুম্মা ইহতাসাবাহু, অতঃপর সে এই মানুষের মৃত্যুটাকে সওয়াব মনে করলো, অর্থাৎ ধৈর্য ধারণ করলো, কান্নাকাটি করলো না, কোনো বাড়াবাড়ি করলো না, ইল্লাল জান্নাহ। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন এমন মুমিন ব্যক্তির প্রতিদান আমার নিকটে শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে একজনের কথা আছে, দেখেন আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কি বললেন যে কোনো মুমিন ব্যক্তির নির্বাচিত প্রিয় মানুষ যদি মারা যায়, একজন নির্বাচিত প্রিয় মানুষ, সন্তানও হইতে পারে, স্ত্রীও হইতে পারে, আবার হাজব্যান্ডও হইতে পারে, বন্ধু বান্ধব হইতে পারে। সুতরাং এই হাদিস থেকে সন্তান একজন মারা গেলে যে জান্নাত পাওয়া যাবে এটাও পাওয়া গেল। তাহলে সন্তান ছোট থাকা অবস্থায় মারা গেলে যে আমরা 2 নং ফজিলতটি পেলাম, সেটি হলো কি যে কোনো মানুষের যদি ছোট থাকা অবস্থায় সন্তান মারা যায় তাহলে এই সন্তান তার বাপ মার জন্য জাহান্নামের ঢাল হবে। চাই সন্তান 1 জন হোক, চাই সন্তান 2 জন হোক, চাই সন্তান 3 জন হোক, কিংবা তার থেকে বেশি হোক। ছোট থাকা অবস্থায় বাচ্চা মারা গেলে এই বাচ্চার 3 নং ফজিলত হলো এই বাচ্চা বাপ মাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
নাসাই শরীফের 1876 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, মা মিন মুসলিমাইন ইয়ামুতু লাহুমা সালাসাতু আওলাদিন, কোনো মুসলমান দম্পতির 3 সন্তান যদি মারা যায়, লাম ইয়াবলুগুল হিনসা, যেই 3 সন্তান প্রাপ্ত বয়স্কে পৌঁছে নাই, এমন 3 সন্তান যদি মারা যায়, ইল্লা আদখালাহুমুল্লাহু বিফদলি রাহমাতিহি ইয়াহুমুল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা এই 3 সন্তানের বাবা মাকে জান্নাতে প্রবেশ করাবে 3 সন্তানের প্রতি রহম ও দয়া দেখে। কেমন দয়া হবে? যে ইকালু লাহুম, এদেরকে কিয়ামতের দিন বলা হবে, উদখুলুল জান্নাহ, এই ছোট বাচ্চারা তোমরা জান্নাতে প্রবেশ করো। ফায়াকুলুন, তখন এই ছোট ছোট বাচ্চারা বলবে, ইয়া রব্বি, হে আমাদের প্রতিপালক, হাত্তা ইয়াদখুলা আবাওয়ানা, আমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ না আমার বাবা মা জান্নাতে প্রবেশ করবে। ফায়াকুল, তখন আল্লাহ তাআলা বলবে, উদখুলুল জান্নাতা ওয়া আবাওয়াকুম, তোমরা এবং তোমাদের বাবা মা একসাথে জান্নাতে প্রবেশ করো। মুসনাদ আহমদ হাদিসের একটি কিতাব আছে, এই কিতাবের 16523 নং হাদিস, আন বাদি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কোন একজন সাহাবী বর্ণনা করেন, আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। কি বলতে শুনেছেন? ইন্নাহু ইকালু ইয়াউমাল কিয়ামাতি লিল বিলদান, কিয়ামতের দিন ওই সব বাচ্চা যারা দুনিয়াতে নাবালেগ থাকা অবস্থায় মারা গেছে, তাদেরকে বলা হবে, উদখুলুল জান্নাহ, হে মাসুম বাচ্চারা তোমরা জান্নাতে প্রবেশ করো। কল, রাসূল বলেন, ফায়াকুলুন, তখন এই ছোট বাচ্চারা আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হাত্তা ইয়াদখুলা আবাউনা ওয়া উম্মাহাতুনা, আমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ না আমাদের বাবা মারা আমাদের সাথে জান্নাতে প্রবেশ করে। কল, আল্লাহর রাসূল বলেন যে এই কথা বললে তারা দাঁড়িয়ে থাকবেন। ফায়াকুল, তখন আল্লাহ তাআলা বলবে, মা লি আরাহুম মুহবান্তিন, আমার কি হলো যে আমি এদেরকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত থাকা অবস্থায় দিচ্ছি, অর্থাৎ এরা জান্নাতে প্রবেশ করছে না কেন? আবার তাদেরকে ফায়াকুল, আল্লাহ বলবে, উদখুলুল জান্নাহ, তোমরা কেন দাঁড়িয়ে আছো, জান্নাতে প্রবেশ করো। ফায়াকুলুন, আল্লাহ রাসূল বলেন, এরা তখন বলবে, ইয়া রব্বি আবাউনা, হে আমাদের প্রতিপালক, আমাদের বাবা মা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করব না। ফায়াকুল, তখন আল্লাহ তাআলা বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের বাবা মা একসাথে জান্নাতে প্রবেশ করো। এই 2 হাদিস থেকে কি পাওয়া গেল? ছোট বাচ্চা যারা মারা যাবে কিয়ামতের দিন, তারা তো জান্নাতে যাবে, কিন্তু তারা একাকী জান্নাতে যাবে না। কোনো কারণে যদি তাদের বাপ মা জান্নাতে না যায়, আল্লাহর কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, আমার বাপ মাকে আমাদের সাথে দাও, একসাথে আমরা জান্নাতে যাই। এরা যে জান্নাতে একসাথে যাবে, ধরুন কেমন হবে? মুসলিম শরীফের 2635 নং হাদিস, আবু হাসান নামক একজন তাবী ছিলেন। আবু হাসান একদিন বলেন যে, কুলতু আন আবি হাসান, হযরত আবু হাসান থেকে বর্ণিত, কলা, তিনি বলেন, কুলতু লি আবি হুরায়রা, আমি একদিন আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রাকে বললাম, ইন্নাহু কদ মাতা লি ইবনান, হে রাসূলের সাহাবী আবু হুরায়রা, আমার 2জন সন্তান মারা গেছে, আমার অন্তরে খুব ব্যথা, আমি খুব ব্যথিত। ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন আন মাউতানা তুতাইয়িবু আনফুসানা, তুমি কি আমাদেরকে এমন একটা হাদিস শোনাবে না, যে হাদিস শুনলে আমাদের মৃতদের ব্যাপারে, একটা হাদিস শুনলে পরে আমাদের অন্তরটা ভালো হয়ে যায়, এমন একটা হাদিস শোনাবে না? ক্বালা নাম, হযরত আবু হাসান বলেন, আমার এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, হ্যাঁ, অবশ্যই শোনাবো। তো এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের হাদিস বলার শুনে করছেন। হাদিস কি? আল্লাহ রাসূল বলছেন, সিগারুহুম তাআমিসুল জান্নাহ, ছোট বাচ্চা যারা আছে এরা হচ্ছে জান্নাতের প্রজাপতি। আমরা প্রজাপতি দেখি না,
একবার এখানে বসে, খুব দ্রুত চলে কিন্তু প্রজাপতি, একবার এখানে একবার এখানে একবার হ্যাঁ। প্রজাপতির কিন্তু অনেক ডিজাইনার আছে, অনেক সুন্দর সুন্দর আছে। তা আল্লাহর রসুল বলেন ছোট বাচ্চা যারা মারা যায় এরা জান্নাতের প্রজাপতি। ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াইহি, কিয়ামতের দিন এই ছোট প্রজাপতি তার বাপের সাথে কিংবা বাপমার কোন একজনের সাথে সাক্ষাৎ করবে। ফায়াখুযু বিসাওবিহি আও ক্বালা বিয়াদিহি, তারপরে হাসরের মাঠে তার বাপের মার কাপড় ধরবে কিংবা হাত ধরবে। এ বাচ্চা প্রজাপতি হাত ধরে কি করবে? হাত ধরবে। এখানে উদাহরণ দিয়েছে যে কামা আখুদু আনা বিসনিফাতি সাওবিকা হাদা, হযরত আবু হুরায়রা আবু হাসানের এক কাপড় ধরছে, তারপরে বলছে আমি তোমার যেভাবে কাপড় ধরলাম ঠিক এভাবে ছোট বাচ্চা তার বাপ মা কাপড় ধরবে। ফালা ইয়াতানাহা আও ক্বালা ফালা ইয়ানতাহি, এরপরে হাত কিংবা কাপড় আর ছাড়বে না। হাত্তা ইদখিলাহু ওয়া আবাহু জান্নাহ, আল্লাহ তাআলা বাধ্য হয়ে তার বাপ মা সহ এই সন্তানকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি পাওয়া গেল যে সন্তানকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, বাপ মাকে জান্নাত দিবে। কেমনে? একসাথে যাবে, কাপড় ধরে নিয়ে যাবে টেনে, অথবা হাত ধরে টেনে নিয়ে যাবে। এটা হচ্ছে পাওয়া গেল। শুধু কি তাই? নাসাই শরীফের 2088 নম্বর হাদিস আরেকটা কথা আছে। কেমন? হযরত কুররা ইবনে ইয়াস আল মুজানি, আল্লাহ রাসূলের একজন সাহাবী, ইনি বলেন যে নাবিয়ুল ইদা জালাসা নাবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর রাসূল কোনো মজলিসে বসতেন, ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি, তখন আল্লাহর রাসূলের সাথে আল্লাহর রাসূলের কিছু সাহাবীও বসতেন। ওয়া ফীহিম রাজুলুন, হযরত কুররা ইবনে ইয়াস মুজানি বলেন যে যেই সব সাহাবীরা আল্লাহর রাসূলের পাশে বসতেন এদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল লাহু ইবনুন সগীর, যার ছোট্ট একটি ফুটফুটে বাচ্চা ছিল। ইয়াতিহি মিন খালফি যহরি, এই ফুটফুটে ছোট বাচ্চাটা তার বাপের সাথে পেছনে পেছনে আসত। তো সে যখন বসতো মজলিসে, ফায়ুকঈদুহু বাইনা ইয়াদাইহি, এই সাহাবী তার ছোট বাচ্চাকে পেছন থেকে নিয়ে সামনে বসাইতেন। আমরা বসাই না ছোট বাচ্চাদের, যখন পেছনে আসে এই ঘাড়ে লটকে লটকে করে একবার এইদিকে যায় একবার এইদিকে যায়, ঠিক ছোট বাচ্চা এরকম করতেন। তো উনি বলেন যে এই ছোট বাচ্চাটাকে নিয়ে বাবা তার কোলে বসাইতেন। ফাহালাকা, তো এভাবে আল্লাহ রাসূলের মজলিসে উনি প্রায় আসতেন বাচ্চাকে নিয়ে। তো ফাহালাকা, কিছুদিন পরে এই বাচ্চাটা মারা গেল। তো যখন মারা গেল, ফামতানা আল রাজুলু আল হালকাতা, তখন এই ব্যক্তি ওই রাসূলের মজলিসে আসা বন্ধ করে দিলেন। কেন? লিযিকরি ইবনিহি, তার সন্তানের কথা বেশি স্মরণ আসার কারণে। ফাহাজিন আলাইহি, ফলে সে অনেক পেরেশান হয়ে যেত। যখন মজলিসে আসতো তখন সন্তানের কথা মনে পড়ে যেত। সন্তানের কথা মনে পড়ার ফলে সে অনেক পেরেশান হয়ে যেত, এই জন্য আর এই মজলিসে আসতো না। তো ফাফাকাদাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন ওই সাহাবীকে দেখতে পেলেন না, ফাকাল, আল্লাহর রাসূল বলেন মা লি লা আরা ফুলানান, আমার কি হলো যে আমি অমুক ব্যক্তিকে দেখি না। ক্বালু, তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, বুনাইয়ুহুল্লাযী রাআইতাহু হালাকা, আপনি তার যে প্রিয় বাচ্চাটাকে দেখেছিলেন, যে বাচ্চা আপনার মজলিসে এসে বসতো, এই বাচ্চার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার ফলে সে আর আসে না। ফালাকিয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একদিন তার সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে ফাসাআলাহু আন বুনাইহি, এরপরে আল্লাহর রাসূল তাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করলেন যে সন্তানের কি খবর। ফাআখবারাহু আন্নাহু হালাকা, তখন আল্লাহর রাসূলকে তিনি বলেন আমার ওই সন্তান তো মারা গেছে। তো ফাআজ্জাহু আলাইহি, আল্লাহর রাসূল তাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে সুম্মা ক্বালা, অতঃপর বলেন ইয়া ফুলান, হে ব্যক্তি, আইয়ুমা কানা আহাব্বা ইলাইকা, তোমার কাছে দুই জিনিসের কোনটি বেশি প্রিয়? এক, আন তুমাত্তা বিহি উমরা, তুমি তোমার জীবনে সন্তানের মাধ্যমে অনেক ফায়দা গ্রহণ করতে, অর্থাৎ তুমি হায়াত পেলে, তোমার সন্তানও হায়াত পেল, সন্তান তোমার সামনে দৌড়াদৌড়ি করলো, আব্বা আব্বা ডাকলো, এই ডাক শুনে তোমার খুব ভালো লাগলো, সন্তান দেখে তোমার খুব ভালো লাগলো, এটা একটা উপকার তোমার হায়াতের।
এটা তোমার কাছে বেশি প্রিয়? আও লা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, নাকি তোমার কাছে এটা বেশি প্রিয় যে তুমি কিয়ামতের দিন জান্নাতের একটি গেটে যাবে, ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকাহু ইলাইহি ইফতাহুহু লাক, সেখানে গিয়ে দেখলা যে তোমার ওই সন্তান যেটা ছোট থাকা অবস্থায় মারা গেছে, তোমার আগে জান্নাতের গেটে গিয়েছে, গিয়ে তোমার জান্নাতের গেট খুলে তোমার জন্য অপেক্ষা করছে, এটা বেশি তোমার কাছে প্রিয়? তিনি বলেন, ইয়া নবী আল্লাহি বাল ইসবাকুনি ইলা বাবিল জান্নাহ, আমার কাছে বেশি প্রিয় হচ্ছে যে আমার সন্তান আমার আগে জান্নাতের গেটে যাবে, ইফতাহুহা লি, গেটে গিয়ে আমার জন্য জান্নাতের গেট খুলে অপেক্ষায় থাকবে, এটা আমার কাছে বেশি প্রিয়। লাহুয়া আহাব্বু ইলাইয়া, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রসুল বলেন, ফাদা কালা, তোমার জন্য এমনটি হবে। অর্থাৎ তোমার সন্তান যদি মারা গেছে, এই মারা গেছে তো কি হয়েছে, সন্তান যদি বেঁচে থাকতো, আব্বা আব্বা ডাকতো, তোমার সামনে চলাফেরা করতো, তোমার ভালো লাগতো, এটা ঠিকই। কিন্তু সন্তান মারা গেছে, সন্তান তুমি যে জান্নাতের কাছে যাবা তার আগেই তোমার সন্তান কিয়ামতের দিন জান্নাতের গেট খুলে তোমার জন্য অপেক্ষা করবে, আমার বাবা আসবে, আমার বাপকে সাথে নিয়ে জান্নাতে যাবো, এটা তোমার কাছে বেশি ভালো লাগে না? সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি পাওয়া গেল? ছোট সন্তান যার মারা যাবে, সন্তান বাপ মাকে সাথে নিয়ে জান্নাতে যাবে। কেমন সাথে নেবে? কাপড় কিংবা হাত ধরে টানকার জান্নাতের দিকে নিয়ে যাবে। শুধু তাই না, জান্নাতের কাছাকাছি যখন বাপ মা যাবে, এই সন্তান জান্নাতের গেট দৌড়ায় আগে গিয়ে খুলবে, খুলে বাপ মাকে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ছোট সন্তান যারা মারা যাবে তার 3 নং ফজিলত আমরা শুনলাম। এখানে আর একটু কথা আছে, এই যে বাপ মা জান্নাতে যাবে, বাপ মা কি সাধারণ জান্নাত দিবে? তিরমিজি শরীফের 1021 নং হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোনো মানুষের ছেলে মারা যায়, তখন ক্বাল আল্লাহু লিমালাইকাতি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে ক্বাবাদতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার, আমার গোলামের সন্তানের জান কবজ করছো? ফায়াকুলুনা নাম, তখন ফেরেশতা বলেন হ্যাঁ। ফায়াকুল, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জিজ্ঞেস করে, ক্বাবাদতুম সামারাতা ফুআদি, আমার গোলামের কলিজার যে ফল, সে ফল তোমরা ছিনিয়ে নিয়েছো? তার মানে সন্তানকে ফলের সাথে তুলনা দিয়েছে। ফল যেভাবে গাছে ঝুলে আমরা পেকে গেলে কষ্ট হলে ছিনিয়ে নিই, পেড়ে নিই, এই সন্তানকে পাকা ফলের সাথে তুলনা করছে আল্লাহ তাআলা, যে আমার বান্দার গোলামের যে কলিজা, এই কলিজা নামক গাছের যে ফল, সে ফল তোমরা ছিনিয়ে এনেছো? ফায়াকুলুন, তখন তারা ফেরেশতারা বলে নাম, হ্যাঁ। এবার তৃতীয়বার আল্লাহ জিজ্ঞেস করে, ফায়াকুল, আল্লাহ বলে, মাদা ফল আত্মি, এই সন্তান কলিজার যে ফল, এই ফল যখন ছিনিয়ে আনলে তখন আমার গোলামের রিয়াকশন কেমন ছিল? তখন ফায়াকুলুন, ফেরেশতারা বলে, হামিদা, তারা আপনার প্রশংসা করেছে। কেমন? এ সন্তান হচ্ছে আমানত, আল্লাহ আমাকে আমানত দিয়ে রেখেছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমরা বলি না যখন সন্তান মারা যায় তখন আমরা কি বলি? আল্লাহ দিয়েছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এরকম কথা কিন্তু অনেকেই বলে। তো অনেকে কি, আমরা যারা মুসলমান তারা এগুলোই বলি। তো ফেরেশতারা আল্লাহকে বলে, তোমার তো তোমার বান্দা প্রশংসা করছে, এই কথাগুলো বলে ওয়াস্তারজা এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে। আল্লাহ বলে, আমার বান্দা এমন বলেছে, কলিজার টুকরা তার সন্তানকে তোমরা নিয়ে আসা, সেখানে সে পেরেশান না হয়, এই কথাগুলো বলছে। আল্লাহ বলে, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, এর জন্য জান্নাতে আমরা একটা ঘর নির্মাণ করো, ওয়াসুম্মুহু বাইতুল হামদি, একটা জান্নাতের মধ্যে আলাদা প্রাসাদ নির্মাণ করো, প্রাসাদ নির্মাণ করে তার নাম দাও বাইতুল হামদ। সুবহানাল্লাহ। তো এই যে ধৈর্য ধারণ করবে, সন্তান মারা গেলে এই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা বাপ মার জন্য জান্নাতে আলাদা একটা প্রাসাদ নির্মাণ করবেন, যার নাম দিবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। কারণ সন্তান মারা গেলে বাপ মা আল্লাহর প্রশংসা করেছেন, এই জন্য আল্লাহ তাআলা তার বাপ মার জন্য আলাদা একটা প্রাসাদ নির্মাণ করবেন।